আর ক্লাসে আমরা এক্স এর আংশিক ভগ্নাংশের থিওরিগুলো পড়ছিলাম, আজকে আমরা আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো করব। চলো লেটস গো। কত নং থেকে শুরু হবে? আসসালাম 24। এটা কোন চ্যাপ্টার? ও এটা তো এক্সপি, সরি। তাহলে কি ব্যাপার, ম্যাথ দেখি পাই না। 10 নম্বর থেকে। ভাই এই বইটা মনে হয় তোমার না ভাইয়া? ওই দিন মনে হয় তোমার থেকে নিয়েছিলাম। ঠিক আছে, 10 এর এ। আসো আসো, খাতাগুলো সবাই। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স। সো এইটাকে ভাই লিখতে পারি 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। আমরা আংশিক ভগ্নাংশটা ভাগ করে নিই আগে, তারপরে এখানে আবার ম্যাথ বসাবো। ভাইয়া তোমাদেরকে শিখাইছিলাম শর্টকাট, একটা এক্স এর জায়গায় ঠিক রাখবো আর একটা এক্স এর জায়গায় খালি রাখবো। এখানে এক্স এর জায়গাটা খালি রাখবো আর এখানে এক্স প্লাস 1 লিখবো, উপরে 1। এখন আমাদের এই এক্স প্লাস এক্স কে 0 করতে গেলে এক্স এর ভ্যালু 0 দরকার, আর এখানে এক্স প্লাস 1 কে 0 করতে গেলে এক্স এর ভ্যালু দরকার -1। গত ক্লাসের থিওরি। তাহলে এটা হবে 1 বাই এক্স আর এটা হবে -1 বাই এক্স প্লাস 1। তাহলে ভাঙা হয়ে গেছে। তাহলে ভাই আই সমান লিখবো ইন্টিগ্রেশন অফ, এই পুরোটার জায়গায় এটা লিখবো এখন 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে 1 বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় ভাইয়া? ln x মাইনাস এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ কত? 1 না? দেখো নিচে একটা ফাংশন, উপরে তার ডেরিভেটিভ, তাহলে এটাও ln x প্লাস 1 প্লাস c। নিচে একটা ফাংশন, উপরে তার ডেরিভেটিভ থাকলে আমরা এই সূত্রটা পড়ছিলাম, ইন্টিগ্রেশন অফ f প্রাইম x বাই f অফ x dx হলে आंसर হয় ln f of x প্লাস c। চলো একটু ফাস্ট করাই। b i সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ x প্লাস 35 বাই x স্কয়ার মাইনাস 25 dx। কিছু ম্যাথ আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়, যেমন এটা আমরা চাইলে আংশিক ভগ্নাংশ ছাড়াও করতে পারবো। আংশিক ভগ্নাংশ দিয়েও করা যাবে, কিন্তু আংশিক ভগ্নাংশ দিয়ে করতে সময় লাগে, এজন্য ভাই এটা ডিরেক্টলি করব। আমরা দুইটা আলাদা করে ফেলি, x এর নিচে x স্কয়ার মাইনাস 25 আলাদা করে ফেলি, আবার 35 এর নিচে x স্কয়ার মাইনাস 25 আলাদা করে ফেলি। এখন ভাইয়া তোমাদেরকে টাইপে শিখাইছিলাম যে নিচে যদি দ্বিঘাত থাকে আর উপরে যদি একঘাত থাকে, তাহলে নিচেরটার ডেরিভেটিভ কোথায় বানাইতে হবে? উপরে x স্কয়ার মাইনাস 25 এর ডেরিভেটিভ কত? 2x। তাহলে 2x বানাতে গেলে বাইরে একটা কত নিতে হবে? হাফ, যাতে হাফ আর 2 বাদ যায়। এটা হবে x স্কয়ার মাইনাস 25 dx। আর এখানে 35 টাকে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এর সূত্র হবে। তাহলে ডাইরেক্ট অ্যাপ্লাই করি, নিচে একটা ফাংশন, উপর তার ডেরিভেটিভ, आंसर হবে ln ওই ফাংশন প্লাস 35। এটা হচ্ছে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার 1 বাই টুয়াইস a ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, তাই না ভাইয়া? সূত্র তাহলে হাফ ln x স্কয়ার মাইনাস 25, আর এখানে হচ্ছে 7 বাই 2 ln x মাইনাস 5 বাই x প্লাস 5 প্লাস c। ভাইয়া তোমাদের সম্ভাব্য পরীক্ষার ডেট দেখি ঈদের পরে। হাই হাই, আমরা কি করবো? আমাদের তো সিলেবাস শেষ। হোয়াট শুড উই ডু? সেকেন্ড পেপার শুরু করে দিব। শুধু শুধু বসে থেকে লাভ নেই, যত আগে শেষ করতে পারবো। রিভিশন ক্লাস নিবো, তাহলে রিভিশন ক্লাস নেওয়া শুরু করবো। ইন্টিগ্রেশনটা তো আগে শেষ করবো, ইন্টিগ্রেশন আমাদের শেষ হয়ে আসছে আর অল্প। এক্সডি এর সব ম্যাথ আসলে আগে 3 চ্যাপ্টার আমরা করে ফেলছি, আমরা দেখবো ওই চ্যাপ্টারে গেলে। এখন এভাবে বলতে চাই না কিছু। সি I integration of twice x minus 1 by x into x minus 1 into x minus 2 dx। ভাইয়া এটা যদি আংশিক ভগ্নাংশে ভাগ করে কেউ করো, x plus 5 into x minus 5 দুইটা আংশিক ভগ্নাংশে ভাগ করে, তাও হবে। বুঝছো? আমরা করিনি, ভেজাল ভালো লাগে না, সহজ করে করলাম। এটাকে আংশিক ভগ্নাংশ ছাড়া করার কোনো সুযোগ নাই। তাহলে 2x minus 1 by x into x minus 1 into x minus 2
তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করলে কয়টা ভগ্নাংশ পাওয়া যাবে ভাইয়া? তিনটা, তাই না? x দিয়ে একটা, x - 1 দিয়ে একটা, x - 2 দিয়ে একটা। তাহলে আমরা x এর জায়গাগুলো খালি রাখবো আর একটা x শুধু লিখবো। x এর জায়গায় খালি, x এর জায়গায় খালি। যারা গত ক্লাস পাওনি ভাইয়া তারা ভাইয়ের ভিডিও আছে দেখে নিতে হবে আর কি, কারণ এগুলো এখনো ভাই এক্সপ্লেইন করবো না। 2 ইনটু এত মাইনাস 1, এবার এখানে আমরা x এর জায়গায় খালি রাখবো, x - 1 টাকে ঠিকঠাক লিখবো, আবার এখানে x এর জায়গায় খালি রাখবো। এটা মুছলাম, আরেকটা হবে। এবার x - 2 টা ঠিকঠাক মতো লিখবো, এখানে x এর জায়গায় খালি রাখবো, এখানেও x এর জায়গায় খালি রাখবো, উপরেও x এর জায়গায় খালি রাখবো। আচ্ছা, আংশিক ভগ্নাংশ প্রকাশের মানে আমরা একটা থাম্ব রুল পড়ছিলাম আর কি, শর্টকাটে কিভাবে করা যায় এটা একটু শিখাই তোমাদেরকে। এখানে যা থাকবে হুবহু তাই লিখবা এখানে, শুধু নিচের তিনটে উৎপাদকের মধ্যে একটা উৎপাদক লিখবা, যেমন ভাই x লিখছি এখানে, আবার এই তিনটার মধ্যে থেকে এখানে x - 1 টা লিখছি, আর এখানে লিখছি x - 2, আর বাকি যত কিছু থাকবে সবকিছুই লিখবা, খালি x এর জায়গাগুলো খালি রাখবা, যেমন এখানে x এর জায়গায়, x এর জায়গায়, x এর জায়গায় খালি, x এর জায়গাগুলো খালি, x এর জায়গাগুলো খালি। তারপরে কাজ হচ্ছে, ভাইকে বলো এই ভ্যালুটাকে জিরো করতে গেলে x এর ভ্যালু কত লাগে? জিরোই লাগে না? সো x এর ভ্যালু এখানেও জিরো হবে, এখানেও জিরো হবে, এখানেও জিরো হবে। এই উৎপাদকটাকে জিরো করতে গেলে x এর ভ্যালু কত লাগে? 1 1 1 1। এই উৎপাদকটাকে জিরো করতে গেলে x এর ভ্যালু লাগে কত? 2 2 2। এই হয়ে গেছে আংশিক ভগ্নাংশ, একদম ইজি। তাহলে উপরে থাকে -1, নিচে থাকে +2, তাহলে হাফ, -হাফ বাই x। এখানে থাকে -1, উপরে থাকে 1, দেখো না 1 বাই x - 1 থাকে, দেখো তো -1 মাইনাস সামনে নিয়ে আসলাম, হ্যাঁ এরকমই থাকে। আর পট হচ্ছে 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে হচ্ছে 4 থেকে 1 গেলে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 2 ইনটু 1, 3/2। একটু নিজেরা করো তো, দেখো ক্যালকুলেশন ভাইয়ের মতো হয় কিনা। সেমি আসে? ওকে, তাহলে চলো আমরা এবার ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে i সমান হবে, এটাকে ইন্টিগ্রেট করা যে কথা, এই পুরো সবগুলোকে ইন্টিগ্রেট করা একই কথা, -হাফ বাই x -1 বাই x - 1 প্লাস 3/2 বাই x - 2। ইন্টিগ্রেশনটা ভাই সবার উপরে ভাগ করে দেই, তাহলে 1 বাই x dx, কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসছে আর কি, 1 বাই x - 1 dx, আর এখানে 3/2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, 1 বাই x - 2 dx। তারপর তোমরা সবাই পারো 1 বাই x কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যায় ভাইয়া? ln x। x - 1 এর ডেরিভেটিভ কত? 1 উপরে আছে, তাহলে নিচে একটা ফাংশন, উপরে তার ডেরিভেটিভ থাকলে ln ওই ফাংশন। আবারও সেম, x - 2 এর ডেরিভেটিভ কত? 1, তাহলে ln x - 2 প্লাস c। চলে পরের ম্যাথে চলে যাই। i সমান উপরে x টু দি পাওয়ার 4, সরি x স্কয়ার, মানে উপরে x স্কয়ার, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4 - 1 dx। খেয়াল করে দেখো তো ভাইয়া, নিচে দুটো উৎপাদকে ভাঙা যায়, একটা হচ্ছে x স্কয়ার - 1, আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস 1, আর উপরে শুধু x স্কয়ার। এখন এটাকে আসলে আংশিক ভগ্নাংশে ভাগ করা যাবে, তবে x স্কয়ার আছে দেখে একটু কনফিউজিং লাগতে পারে। মুছে দিলাম ভাইয়া। দেখো তো ভাইয়া, যদি এক্স স্কোয়ারটাকে কিছু একটা ধরে নেই, ধরো ভাই এক্স স্কোয়ারকে ধরলাম ইউ, এইটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করতে পারবো না সবাই? ইউ বাই ইউ মাইনাস 1 ইন্টু ইউ প্লাস 1। তো ভাই এখানে ধরে নিছি ইউ সমান এক্স স্কোয়ার। তাহলে ভাই কি করবা? প্রথমে ইউ মাইনাস 1 লিখবা, পরে ইউ এর জায়গায় খালি রাখবা, উপরেও ইউ এর জায়গায় খালি রাখবা, প্লাস এখানে হচ্ছে ইউ মাইনাস 1 এর জায়গায় খালি রেখে ইউ প্লাস 1 লিখবা, উপরে ইউ এর জায়গায় খালি রাখবা। তাহলে এখানে ইউ মাইনাস 1 কে জিরো করতে গেলে ইউর ভ্যালু লাগে 1, এখানে ইউ প্লাস 1 কে জিরো করতে গেলে ইউর ভ্যালু লাগে -1। তাহলে পাওয়া হচ্ছে হাফ বাই ইউ মাইনাস 1, এটা হবে -1 -2, এখানেও হাফ,
এবার ডির ভ্যালুটা বসায় দাও, তাহলে হাফ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, হাফ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে হয়ে গেছে। চমৎকার। ভাই এই পাশে করে ফেলি, তাহলে এই পুরোটার জায়গায় আমরা এখন এটা লিখব। হাফগুলা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা, dx বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আরেকটা। ভাইয়া এই লাইনটা মুছলাম, এটার জন্য লিখতে পারতেছি না। বলো ভাইকে, এটা কিসের সূত্র? dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়ান বাই টোয়াইস এ ln x মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তাই না? আর এটা কিসের সূত্র হবে বলো তো? tan ইনভার্স x না, 1 বাই dx বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স x কে ডিফারেনশিয়েট করে এটা পাওয়া যায়। এই তো ইজি, আংশিক ভগ্নাংশে ভাগ করে ফেললে ম্যাথ সহজ। ভাই এই ম্যাথটা একটু কঠিন, চলো এটাকে ভাই লিখতে পারি e টু দি পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 3 টু দি পাওয়ার x dx। ধরি z ইকুয়াল e টু দি পাওয়ার x, তাহলে dz সমান হবে e টু দি পাওয়ার x dx। বা একটু সুন্দর করে লিখে দাও। e টু দি পাওয়ার x মানে কিন্তু z, তাহলে ভাই লিখতে পারি dx সমান dz বাই z। নিচে দেখা যায় না, সাইডে লিখি তাহলে। সো e টু দি পাওয়ার x মানে যেহেতু z, ভাই এটাকে লিখতে পারি ddx অফ z সমান z। এখান থেকে dx এর ভ্যালু যদি বের করি সেটা হবে dz বাই z। আসো এই পর্যন্ত করো সবাই। সুতরাং i সমান হবে ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় আমরা লিখতে পারবো dz বাই z, আর নিচে লিখবো হচ্ছে z স্কয়ার মাইনাস 3z। তাহলে ভাই আর dz উপরে রেখে নিচে তাহলে z ইন্টু z স্কয়ার মাইনাস 3z, z ভিতর থেকে কমন নেওয়া যায়, তাহলে z স্কয়ার ইন্টু z মাইনাস 3 dz। এবার এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে ভাগ করতে হবে। এটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করতে কষ্ট হবে ভাইয়া। কেন কষ্ট হবে? কারণ এখানে একটা স্কয়ার আছে। সো ভাইয়া তোমাদেরকে শিখাইছিলাম যে যেটা এক ঘাত আছে ওটা আগে লিখে ফেলো ডাইরেক্ট z মাইনাস 3, আর এটার সাথে এখানে z স্কয়ারের জায়গায় খালি রাখো উপরে 1। এরপর যেটাতে স্কয়ার আছে এটা একবার স্কয়ার ছাড়া লিখতে হবে আর একবার স্কয়ার সহ লিখতে হবে। স্কয়ার ছাড়া ধরি আগে, চলো z উপরে দেই হচ্ছে b, আর একবার z স্কয়ার সহ। স্কয়ার সহ ধরলে শর্টকাট করা যায়, z স্কয়ার সহ ধরলে শর্টকাট করা যাবে, কিন্তু যদি স্কয়ার ছাড়া ধরি তাহলে শর্টকাট করা যাবে না, উপরে b লিখে রাখতে হবে, পরে আমরা মিলাবো। তাহলে ভাইকে বলো z মাইনাস 3 কে 0 করতে গেলে z এর ভ্যালু কত লাগে? 3। আর z স্কয়ার কে 0 করতে গেলে z এর ভ্যালু কত লাগে? 0। তাহলে এটা হবে 1/9 z মাইনাস 3, এটা হবে b বাই z, আর এটা হবে 1 বাই মাইনাস 1/3 z স্কয়ার। তাহলে কার ভ্যালু রয়ে গেল ভাইয়া? b এর। ভুল লিখছি না? এটা 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 কোনটা ভাইয়া?
বি এর নিচে ও এটা তো আমরা কিছু করতে পারবো না, এটাতে কোনো শর্টকাট করা যাবে না, এজন্য এটা বি ইনটু জেড রেখে দিছি ভাইয়া, বুঝছো, যা আছে তাই রেখে দিছি। তিনটে উৎপাদক, এটা হচ্ছে জেড মাইনাস থ্রি, একটা জেড, আর এটা হচ্ছে জেড স্কোয়ার। তার মধ্যে এইটা আর এটা শর্টকাটে করা যায়, কিন্তু মাঝখানটা করা যায় না, তা বুঝছো, আগে ক্লাসে ভাই পড়াইছিলাম এগুলা। এবার আমরা জেড এর যে কোনো একটা ভ্যালু বসায় বি এর মানটা বের করে ফেলি, চলো। জেড ইকুয়াল কত বসাবো, জিরো তো বসানো যাবে না, অসংখ্য হয়ে যাবে, ওয়ান বসাও। ওয়ান বসাই, ওয়ান হলে হয় ওয়ান বাই ওয়ান ইন্টু মাইনাস টু, যেটা ভ্যালু ওয়ান বসাচ্ছি, তাহলে এখান থেকে বি এর মান আসবে, ক্যালকুলেটর দাও তো ভাইয়া কত আসে। সবই ঠিক আছে, বি এর জায়গায় মাইনাস ওয়ান বাই নাইন আসার কথা, দেখি এটা ভাইয়া কোথায় জানি ভুল হয়েছে। হিসাব করি আমরা, জেড এর ভ্যালু যদি ওয়ান বসাই, ওয়ান ইন্টু মাইনাস টু ওয়ান, ও এটা 18 জায়গায় 8 দিয়ে দিছি ভুলে ভাইয়া, মাইনাস ওয়ান বাই নাইন। এবার হয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে একটা নাম্বার দিয়ে রাখি, চলো এটাকে দিই হচ্ছে 1 নং। আংশিক ভগ্নাংশের পার্টটা হয়ে গেলেই তারপরে ম্যাথ সহজ। তাহলে 1 নং এর মধ্যে আমরা যদি এবার ভ্যালু বসাই, তাহলে আমরা সুন্দর পেয়ে যাব 1 বাই জেড স্কয়ার ইনটু জেড মাইনাস 3 সমান 1 বাই 9 বাই জেড মাইনাস 3। বি এর মান আসছে মাইনাস 1 বাই 9, তাহলে মাইনাস 1 বাই 9 বাই জেড, আর সি এর আর তো মাইনাস 1 বাই 3 জেড স্কয়ার। এই তো ভাইয়া ডান। এবার আমরা ওই আই এর জায়গায় ভ্যালুগুলো বসাবো, ইন্টিগ্রেট করব। সুতরাং আই সমান ইন্টিগ্রেশন অফ এই পুরোটার জায়গায় ভাইয়া এটা লিখবো এবার, ডিজেড। ইন্টিগ্রেশন গুলো আলাদা করে ফেলি, 1 বাই 9 ইন্টিগ্রেশন অফ dz বাই z মাইনাস 3, 1 বাই 9 ইন্টিগ্রেশন অফ 1 বাই z dz, 1 বাই 3 ইন্টিগ্রেশন অফ z ইনভার্স 2 dz। নিচে একটা ফাংশন, উপর তার ডেরিভেটিভ, z মাইনাস 3 এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে ln z মাইনাস 3, এটাও সেম ln z, এটা হবে z ইনভার্স 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে ভাইয়া 1 বাই 9 ln z মাইনাস 3 মাইনাস 1 বাই 9 ln z, এখানে থাকবে নিচে মাইনাস প্লাস হয়ে যাবে। z এর ভ্যালু কত ছিল, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 3, আবার তোমাদেরকে ভাই পড়াইছিলাম ln আর e যদি পরপর থাকে তাহলে শুধু x থাকবে, তাই না, অথবা x টার সামনে নিয়ে আসলে ln e এর ভ্যালু হয়ে যাবে 1। সো এটাও চাইলে লিখতে পারো, না লিখলেও চলবে, লিখলে ভালো, ln e এর ভ্যালু 1 হয়ে যাবে। ওরা বইতে যেটা করছে আনসারে, সেটা হচ্ছে ওরা এই দুটো থেকে 1 বাই 9 কমন নিয়ে দুটো লগারিদম বিয়োগ আকারে থাকলে দেখে ভাগ আকারে লেখা যায়, ওইভাবে লিখছে। ও এখানে একটা মডুলাস আছে, অবশ্য মডুলাসটা তো ভাই দিলাম না, তাহলে এক কাজ করো, এটা কি আনসার রেখে দাও, কারণ মডুলাস থাকলে ভাই এখান থেকে আসলে এক্সট্রা বের করতে পারবো না, এই লাইন দরকার নেই, কেউ যদি লেখো ছোট করে কেটে রাখো, মডুলাসটা খেয়াল করে নিই। শেষ হয়ে গেল 10 নম্বরের ম্যাথ, ভালো লাগলো, 11তে যাব ইনশাআল্লাহ। 11 এ i সমান ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1। আবারও সেম ভাইয়া, আমরা এই মাত্র একটা ম্যাথ করছি, তাই না,
এটাকে আংশিক অংশে ভাগ করা, জেড ছিল আমাদেরটা ছিল জানো কত, জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস থ্রি, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে কি করবা, একবার হচ্ছে এক্স মাইনাস ওয়ানটা ঠিকঠাক মতো লিখবা, আর এক্স স্কোয়ার যায় খালি, আর একবার যেটাতে স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, একবার স্কোয়ার ছাড়া নিবা আর একবার স্কোয়ার সহ নিবা। যখন স্কোয়ার সহ নিবা তখন আবার শর্টকাট অ্যাপ্লাই করা যাবে। ভাইকে বলো এক্স মাইনাস ওয়ানকে জিরো করতে গেলে এক্স ভ্যালু কত লাগে, ওয়ান, আর এক্স স্কোয়ারকে জিরো করতে গেলে এক্স ভ্যালু কত লাগে, জিরো, তাই না? কালকে কি পরীক্ষা তোমাদের? কাজ ক্ষমতা শক্তি, এই ভাইয়া সবাই পরীক্ষা দিবা। শুধু পরীক্ষা হবে কালকে। এক্স এর যে কোনো একটা মান বসাবো ভাইয়া, কত বসাবো, টু বসাই, এমন মান বসাবো যেন নিচে জিরো না চলে আসে, তাহলে অসংখ্যায়িত হয়ে যাবে। তাহলে টু হলে বাম পাশে হবে ওয়ান বাই ফোর ইন্টু টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান, টু স্কোয়ার। তাহলে এখান থেকে বি বাই টু সমান লেখা যাবে ওয়ান বাই ফোর মাইনাস হাফ, না মাইনাস ওয়ান, প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান, মাইনাস হাফ আসার কথা, এটা হচ্ছে হাফ, হ্যাঁ মাইনাস হাফ। তাহলে বি এর ভ্যালু আসবে মাইনাস ওয়ান। এই যে হয়ে গেছে ভাইয়া, এটাকে একটা নাম্বার দিয়ে রাখো, এক নং। এই সেম ম্যাথ আমরা একটু আগে করলাম। তাহলে এক নং আমরা যদি মান বসাই তাহলে পাবো ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে ইন্টিগ্রেট করা যে কথা, এই সবগুলোকে ইন্টিগ্রেট করা একই কথা। তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন গুলো সেপারেট করে দেই। তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স মাইনাস এক্স ইনভার্স টু ডিএক্স। তো এটা হবে ln x মাইনাস ওয়ান, এটা হবে ln x, এটা হবে x টু পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। এটা প্লাস ওয়ান বাই এক্স থাকবে। কঠিন কিছু নাই, সহজ। আংশিক ভগ্নাংশের ক্লাস যারা পাইছো তার জন্য খুব সহজ, এই লাইনটা করতে পারা। হ্যাঁ, সবাই শিখেছিলাম গত ক্লাসে। চলো বি নাম্বারটা করি, একই রকম ম্যাথ। আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, নিচে কত, ওনার উপরে এক্স ই না, এক্স বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স প্লাস টু। তাহলে এটা তো একটা পূর্ণবর্গ রাশি আছে, তাহলে এই ক্ষেত্রে ওই সেম ভাবে করতে হবে, তাই না ভাইয়া? এখন এক্স বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু। প্রথম হচ্ছে যেটা একঘাত রাশি আছে ওটাকে সুন্দর লিখে ফেলো, এক্স প্লাস টু, ডান। আর এটার সাথে বাকি এক্স এর যত জায়গা আছে সব জায়গায় খালি রাখবা, এক্স এর যতগুলো জায়গা আছে, প্লাস পরেরটা। এবার আমরা যেটা করব, এক্স মাইনাস ওয়ান যেহেতু হোল স্কোয়ার আছে, একবার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ছাড়া নিব, উপরে বি লিখবো, আরেকবার হোল স্কোয়ার সহ লিখবো। হোল স্কোয়ার লিখলাম, এটাতে আবার শর্টকাট করা যায়, এই জন্য এক্স এর জায়গাগুলো খালি রাখলাম। তবে শর্টকাট করা যায় না একটা জায়গায়, কোনটাতে, যেটাতে আমরা হোল স্কোয়ার লিখছি না, ওই জায়গায় বি লিখে রাখতে হবে। ওই বি আমরা অন্য কোনো মান বসায় বের করে নিব। তাহলে এবার ভাইকে বলো এক্স প্লাস টু এর ভ্যালু জিরো করতে গেলে এক্স এর মান কত লাগে, মাইনাস টু। আর এখানে বলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার জিরো হইতে গেলে এক্স এর ভ্যালু কত লাগে, ওয়ান, তাই না ভাইয়া? তো এই ভ্যালুগুলো বসায় দাও, তাহলে এটা সুন্দর হয়ে যাবে। মাইনাস টু, নিচে হচ্ছে নাইন, তাহলে মাইনাস টু বাই নাইন। আর এটা হবে বি বাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে হবে ওয়ান বাই থ্রি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার।
এবার x এর যে কোনো একটা ভ্যালু বসায় আমরা 0 বসায় দেই, তাহলে সবচেয়ে ভালো হয়। 0 বসালে এটা 0 হয়ে যাবে বাম পাশে, আর এই পাশে হবে -2/9/2 b by -1 1/3 by 0 minus 1 square. নাইস। এটাকে এক নাম্বার দিয়ে রাখো ভাইয়া, তাহলে এক নম্বরে আমরা মান বসে দিব b এর, তাহলে আংশিক ভগ্নাংশ পেয়ে যাব x বাই x minus 1 হোল স্কয়ার টু x প্লাস। আংশিক ভগ্নাংশ তোমরা 9 এও পড়ছো, কিন্তু এখন আমরা আরো অনেক সহজ করে করি আর কি। b এর জায়গায় হচ্ছে 2/9। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করা যায় কথা, এই সবগুলাকে ইন্টিগ্রেট করা একই কথা। সো ভাইয়া লিখে ফেলে একবারে, i সমান হবে ইন্টিগ্রেশন অফ -2/9 x plus 2 2/9 x minus 1 1/3 x minus 1 whole square -2/9 বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ 1/x plus 2 dx প্লাস 2/9 বাইরে নিয়ে আসলে 1/x minus 1 dx, আর ইন্টিগ্রেশন অফ এখানে থাকে 1/3 টা বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন অফ x minus 1 whole inverse 2 আর dx minus 1 লেখা যায়, dx যে কথা dx minus 1 এই কথা। তাহলে পাওয়া যাবে -2/9 ln x plus 2 plus 2/9 ln x minus 1 plus 1/3 x minus 1 to the power -2 plus 1 by -2 plus 1 plus c। এই পার্টে একটু বুঝাই দেই ভাইয়া, 1/3 তো বাইরে চলে আসছে, x minus 1 স্কয়ার উপর উঠে গেলে x minus 1 ইনভার্স 2 হবে, তাই না? আর dx এবং dx minus 1 একই কথা, কেন? কারণ ddx of x minus 1 কত হবে ভাইয়া? x minus 1 কে ডিফারেনশিয়েট করলে কত পাওয়া যায়? 1, আর গুণ করো, dx minus 1 সমান হবে dx। তাহলে এটাকে এভাবে চিন্তা করতে হবে, x এই পুরোটাকে x ধরতে হবে, x টু দি পাওয়ার n dx, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আর এখানে হচ্ছে নিচে যে ফাংশন উপর তার ডেরিভেটিভ, x প্লাস 2 এর ডেরিভেটিভ হচ্ছে 1, x minus 1 এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে নিচে একটা ফাংশন উপর তার ডেরিভেটিভ যদি থাকে, তাহলে आंसर হচ্ছে ln f of x, ln f of x। চাইলে এখান থেকে এটা 2/9 যদি কমন নাও, তাহলে এরকম হয় ln x minus 1 minus ln x plus 2, আর এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে -1/3 আর 1/x minus 1 থাকবে। দুটো লগারিদম বিয়োগের থাকলে থেকে একই লগের ভিতরে কি করা যাবে, ভাগ করা যায়, তাহলে x minus 1 by x plus 2। এই তো হয়ে গেছে। আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো একটু বড়, কারণ আংশিক ভগ্নাংশের পার্টটা করতে হয়, তারপরে গিয়ে ম্যাথ শুরু করতে হয়। বারো এর এ বি সি ডি সেম ভাইয়া, একটা ম্যাথ করাবো এখান থেকে, কারণ এই ম্যাথগুলো বড়। ডি নাম্বার করাবো, ডি। এটাকে ভাইয়া দুইটাই ডিফারেন্স ইন্টিগ্রেশন আলাদা করে ফেলি, একটা হচ্ছে x plus 1 by x minus 1 into x square plus 9 dx, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কিউবিক রুট অফ x মানে x to the power 1/3 dx। ওটা তো আমরা সবাই করতে পারি। এটাকে ভাইয়া ধরবো i1 আর এটাকে ধরবো i2। আগে i1 টা করবো, পরে i2 টা আলাদা করবো। এই পুরোটাকে ধরছি ভাইয়া i1, এই পুরোটাকে ধরছি i2।
যেহেতু দুটো ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে তারপর একসাথে এনে বসাবো লাস্টে। x প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন, এটাকে আগে আমাদের আংশিক ভগ্নাংশে ভাগ করতে হবে। গত ক্লাসে আমরা শিখছিলাম যে নিচে যদি দ্বিঘাত রাশি থাকে, পূর্ণবর্গ না দ্বিঘাত, তাহলে এক ঘাতের জন্য কোনো ঝামেলা নাই, এক ঘাত যা আছে তাই রেখে দাও। এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস নাইনের জায়গা খালি, উপরেও এক্স এর জায়গা খালি, ঠিক আছে। কিন্তু যেটা দ্বিঘাত থাকবে এক্স স্কোয়ার প্লাস নাইন, ওটার জন্য কোনো শর্টকাট নেই এবং ওটার জন্য এরকম ধরতে হয় bx প্লাস সি, তাই না ভাইয়া? সো এইখানে শর্টকাট করতে গেলে এক্স মাইনাস ওয়ান জিরো হইতে গেলে এক্স এর ভ্যালু কত লাগবে? ওয়ান, তাই না? তাহলে এক্স এর জায়গায় ওয়ান ওয়ান বসাই দিচ্ছি, এক্স এর জায়গায় ওয়ান, নিচে ওয়ান। তাহলে এইটার মান চলে আসছে আমাদের হাতে 2/10, তাহলে 1/5। চলো ভাইয়া, এখন এখান থেকে বাকি রইল আর কার কার মান বের করা, বি এর মান এবং সি এর মান, এটাকে এক নাম্বার দিয়ে রাখো। তাহলে এক্স এর মান যদি জিরো বসাও, খেয়াল করে দেখো, এক্স এর মান জিরো বসালে ভাইয়ার এখান থেকে সি এর মান চলে আসবে। সি সমান চলে আসছে 4/5। ঠিক আছে। এবার সি এর মানটা ইউজ করে আমরা বি এর মানটা ব্যবহার করব, তার জন্য এক্স এর অন্য আরেকটা মান বসাইতে হবে, যে কোনো মান। ওয়ান বসাইলে নেওয়ার সময় হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু জিরো বসালাম, এবার এক্স এর ভ্যালু কত বসাবো ভাইয়া? ওয়ান বসাই, ওরা ওয়ান বসা জিরো হয়ে যাবে, নিচে টু বসাইতে হবে, টু। কথা বলে না, উপরে হবে থ্রি, নিচে হবে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, আর এখানে হবে দুই দুগুণে চার, নয় চারে 13। এক্স এর মান হচ্ছে টু, তাহলে এটা হবে ওয়ান। সি এর মানটা এখান থেকে বসাই দিই, 4/5, এক্স এর মান হচ্ছে টু, দুই দুগুণে চার, নয় চার 13। এখান থেকে যদি তোমরা বি এর মান বের করো, তাহলে বি এর মান আসবে -1/5। তাহলে আমরা সিও বের করে ফেললাম, বিও বের করে ফেললাম। তাহলে এক নং থেকে লেখা যাবে x প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন সমান 1/5 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি এর মান হচ্ছে -1/5 প্লাস 4/5 বাই এক্স স্কোয়ার প্লাস নাইন। -1/5 কমন নিলে এটা হয় এক্স মাইনাস 4। এবার ইন্টিগ্রেশন করবো ভাই, আমরা যে কই আছি এই ম্যাথে, এই ম্যাথ এত বড়, মাত্র আমরা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা করবো i1 কে, তার জন্য এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙলাম। এবার আমরা i1 বের করবো, এগুলো মুছি ভাইয়া। হ্যাঁ, i2 তো সবাই বের করতে পারবে, ওটা সহজ। তাহলে i1 সমান হবে ইন্টিগ্রেশন অফ x প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন dx। এখানে ব্র্যাকেটে লিখে রাখি ধরি, দুটো ইন্টিগ্রেশন যে আমরা লিখছিলাম ওগুলোকে ধরে লিখে রাখি পাশে। তাহলে এইটার জায়গায় লিখবো 1/5 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস না মাইনাস
1/5 into x minus 4 by x square plus 9. 1/5 গুলা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো। আর এখানে ভাইয়া x এর নিচে x স্কয়ার প্লাস 9 আলাদা করে ফেলি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 এর নিচে x স্কয়ার প্লাস 9 আলাদা করে ফেলি। এই ভাইয়া কেমন লাগছে দেখে? এটা তো আমরা পারবো, এটাও পারবো। কেমনে পারবো বলো তো ভাইয়া? নিচের দিকে উপরে 2x আনতে হবে, তাই না? আর এটা তো ডাইরেক্ট সূত্র a স্কয়ার প্লাস x স্কয়ার, তাই না? বা x স্কয়ার প্লাস a স্কয়ার। ওকে ওকে, চলো ভেঙে ভেঙে করি একটা একটা করে। খুব ভালো লাগছে, খুবই আনন্দদায়ক ম্যাথ। 1/x-1। আচ্ছা এখানে dx লিখছি বা এগুলো তো, এটা dx হবে না ভাইয়া, ইন্টিগ্রেশন তো আলাদা করি নেই ভাইয়া আসলে, এবার করব dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, ভিতরে 2x দরকার, তাহলে বাইরে দরকার কত? হাফ। আর এখানেও 4টা বাইরে নিয়ে এসে উপরে dx, নিচে হচ্ছে 3 স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে 1/5 এটা হবে ln x minus 1। ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় করতে হবে, মাথা গরম করা যাবে না। x স্কয়ার প্লাস 9 এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে ln x স্কয়ার প্লাস 9 প্লাস 4, এটা হবে 1/2 এ, না এটা হবে tan 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এটাকে c1 লিখে রাখি। i1 বের করে ফেললাম সফলতার সাথে। হয়েছে কিনা একটু দেখি, দাঁড়ো, দেখা যাবে যে হয়নি, না হলে এসো নিজে করি, দিয়ে দিব, দাঁড়ো। 1/5 ln x minus 1 মাইনাস 1/5 তো পুরোটার সাথে গুণ আকারে ছিল, তাই না? এই মাইনাস হাফ ln x স্কয়ার প্লাস 9 প্লাস 4/3 tan ইনভার্স x বাই 3। হয়েছে ভাইয়া, হয়েছে, নাইস নাইস। এবার i2, i2 তো খুব সহজ, i2 হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 1/3 dx। এটা ভুলে এখানে চলে আসছে, ইম্পোস্টার, সহজ। 1/3 প্লাস 1 বাই 1/3 প্লাস 1 প্লাস c, তাহলে এটা হবে 4/3 3/4, এটাকে c2 দেই আমরা। তাহলে i1 বের করে ফেললাম, i2 বের করে ফেললাম, এই দুটো একত্রে লিখলে পরে আমরা i পাবো, i1 প্লাস i2। তাহলে 1/5 ln x minus 1 minus half ln x square plus 9 minus 4/3 tan inverse x by 3 plus 3/4 x to the power 4/3, c1 আর c2 মিলে একত্রে c। তো কি কারণে 13 এর a b c d থেকে ভাই একটা ম্যাথ করাইছি, আশা করি বুঝতে পারছো সবাই, কারণ বাকি ম্যাথগুলো আমরা করতে গেলে আমাদের আজকে পুরো ক্লাস শেষ হয়ে যাবে, আর করবো না বাকিগুলা, তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা 8টা ম্যাথ আছে না, চলো শুরু করে দিই, শেষ হয়ে যাবে আজকে আমাদের আশা করি। 13 এর a, i সমান ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 2 হোল স্কয়ার। নিচে আর উপরে একই ঘাত যদি হয় তাহলে মনে আছে নিশ্চয়ই তোমাদের, ভাই বলছিলাম যে নিচে যা থাকবে উপরে সেটাই লিখে ফেলতে হবে, লিখে তবে ব্যালেন্স করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 লেখার পর এখানে তো কোনো 4x ছিল না, মাইনাস 4x করতে হবে, এখানে ছিল 1, এখানে লিখে ফেলছি 4, তাহলে মাইনাস 3 করতে হবে মনে হয়। দেখো তো মিলছে কিনা, এই দুটো বাদ চলে যায়, প্লাস 1 থাকে, ঠিক আছে। এখন ভাইয়া যদি এইটা নিচে এটা সেপারেট করি তাহলে 1 হয়ে যাবে, আর মাইনাস
প্লাস লিখি -4x -3 নিচে এই পুরোটা আলাদা করে ফেলি x² + 4x + 4 মাইনাস এটাকে আংশিক অংশ দিয়ে করা যায় নিচে এই যে এটাকে x + 2 হোল স্কয়ার লিখে, বাট আমরা করব না, এটাকে আরেকভাবে করা যায়। দেখো তো এটা ডেরিভেটিভ কত ভাই, x² + 4x + 4 এর ডেরিভেটিভ কত, 2x + 4 না, কিন্তু এর উপরে ছিল কত x, 4x, তাহলে ব্যালেন্স করতে হলে 2 দিয়ে গুণ করো, কিন্তু 4 দুগুণে 8 লিখে ফেলছো না বেশি ভাইয়া, -5 করতে হবে। হয়ে গেছে প্রায়। এটাকেও ওরা সলিউশনে দেখবা যে ইয়ে দিয়ে করছে, আংশিক ভগ্নাংশ দিয়ে, কিন্তু দরকার নেই ভাই, সময় নষ্ট, একভাবে করতে পারলেই হবে, একই আনসারই আসবে আসলে। তাহলে এটা নিচেটা আলাদা করে ফেলো, 2 × 2x + 4 বাই x² + 4x + 4, আর 5 এর নিচে আলাদা করে ফেলি -5 বাই x² + 4x + 4। ইন্টিগ্রেশন গুলো সবার উপর আলাদা করে দেই, 1 dx -2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলে 2x + 4 বাই x² + 4x + 4 dx, আর এখানে 5 বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন অফ 1 বাই, এই পুরোটাকে দেখো তো ভাই আবার x + 2 হোল স্কয়ার লিখতে পারি না? এবার ইন্টিগ্রেশন করা যায়, বলো dx কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, x, তাই না, 1, এখানে 1 আছে আর কি, মানে 1 কে ইন্টিগ্রেট করলে x পাওয়া যাবে -2, নিচে একটা ফাংশন, উপর তার ডেরিভেটিভ ln ওই ফাংশন। এটাকে আমরা একটু ভেঙে ভেঙে করি, x + 2 ইনভার্স 2 দিয়ে দেই, আর এখানে dx কে dx + 2 লিখি, যেহেতু দুটো ইন্টিগ্রেশন করছো এটা c1 লিখে রাখো, dx যে কথা dx + 2 এই কথা, কারণ x + 2 কে ডিফারেনশিয়েট করলে 1 পাওয়া যায়। তাহলে x - 2 ln, এটাকে আবার লেখা যায় x + 2 হোল স্কয়ার -5 ইনটু এটাকে লেখা যাবে x⁴n dx, তাহলে x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1। সব ইন্টিগ্রেশন শেষ, একবারে c লেখো। দেখো তো ভাইয়া ln সংখ্যার উপর যদি স্কয়ার থাকে ওটাকে আমরা ln এর সামনে নিয়ে আসতে পারি না, ln x² থাকলে 2 টা কই নিয়ে আসা যায়, সামনে আসা যায়, 2 গুণে 4 হয়ে যাবে, 4 ln x + 2 -5, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 বাই x + 2 হবে প্লাস c। ফোর ln x + 2 মাইনাস কেন ওদের ভাই, দেখি প্লাস, ও হ্যাঁ এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা, লাস্ট লাইনে তাহলে মাইনাস হবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাওয়ার কথা ছিল, খেয়াল করিনি। কি সুন্দর ম্যাথ ভাই, দেখছো? তাহলে শুরু থেকে আবার একটু বলি, আমরা আগে এই ধরনের টাইপের ম্যাথ করে আসছি, আংশিক অংশ ছাড়াও এটা করা যায়, নিচে দ্বিঘাত উপরে দ্বিঘাত থাকলে নিচে যা থাকবে উপরে সেটা বানাইতে হবে, তাই না, একই ঘাত থাকলে নিচে যা থাকে উপরে তাই বানাইতে হয়, তো নিচে যা উপরে তা বানালাম, ব্যালেন্স করলাম, আলাদা করে ফেলছি, এতটুকু আছে। এবার নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, এটা হলো কি করতে তোমরা জানো, নিচেরটা ডেরিভেটিভ উপরে বানাইতে হয়, তো এটা ডেরিভেটিভ বানাইছি উপরে, ব্যালেন্স করছি, আলাদা করে ফেলছি, ম্যাথ মিলে গেছে। ওটাতে ছিল এরকম ভাইয়া e⁴x ln এর ভিতরে, তাই না, এই যে মডুলাস, এখন ভাই স্কয়ারটা কোথায়, মডুলাসের বাইরে, বুঝছো না? যদি এরকম হইতো ln e⁴x, তাহলে ভাই x টাকে বাইরে নিয়ে আসতে পারতো, কথা বুঝছো? এক্ষেত্রে ভাই স্কয়ারটা হচ্ছে মডের বাইরে। চলো চলো বি নাম্বারে চলে যাই। i সমান ইন্টিগ্রেশন অফ, উপরে হচ্ছে x⁴, নিচে 1 - x⁴ স্কয়ার dx,
এক্ষেত্রে কি করবো ভাইয়া, নিচে যা আছে 1 - x⁴ এটা উপরে নিয়ে আসার চেষ্টা করো। কিন্তু উপরে আছে কত দেখো তো ভাইয়া, x⁴, তাহলে এটাকে যদি মিলাইতে হয় কত দিয়ে গুণ করতে হবে, -x³ দিয়ে না, -x³ দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে +x⁴ হয়ে যাবে, কিন্তু এক্সট্রা কত থেকে যাবে, -x³ ব্যালেন্স করার জন্য +x³ নিয়ে আসো, ম্যাথ মিলে গেছে। তাহলে আলাদা করে ফেলো, -x³ * 1 - x⁴ এর নিচে 1 - x⁴ হোল স্কয়ার প্লাস এটাকে dx দিয়ে দেই, প্লাস ইন্টিগ্রেশন অফ x³ বাই 1 - x⁴ স্কয়ার dx। এখানে একটা 1 - x⁴ বাদ চলে গেছে, এখানে দুইটাই থেকে গেছে। এখন আমরা ধরবো 1 - x⁴ সমান z, কেন, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে x³ চলে আসে, -4x³ dx সমান dz। তাহলে x³ dx সমান -1/4 dz। তাহলে i সমান হবে -x³ x³ dx ভ্যালু হচ্ছে -1/4 dz। তাহলে এটা যদি এখানে বসাও, -1/4 dz, আর নিচে হবে শুধু z, আর এখানে হবে -1/4 dz বাই নিচে z স্কয়ার। এই তো ভাইয়া 1/4 বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ 1/z dz, আর এখানে -1/4 বাইরে নিয়ে আসলে z ইনভার্স 2 dz। 1/z কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় ln z, আর z ইনভার্স 2 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় z⁻² - 2 + 1/-2 + 1 প্লাস c। তাহলে 1/4 ln z মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 1/4 z ইনভার্স 1, তার মানে z প্লাস c। z মানে কত, z মানে হচ্ছে 1 - x⁴। কোথাও অসুবিধা লাগতেছে বুঝতে ভাইয়া? লাস্টের ম্যাট্রিক মানে এই ম্যাট্রিকটা ব্যতিক্রম, হ্যাঁ, এরকম আমরা দেখিনি, উপরে 7 ঘাত নিচে আবার মানে কেমন জানি 4 ঘাতের উপর আবার স্কয়ার। তো এরকম হলে নিচে যেটা থাকবে, যে রাশি থাকবে উপরে, সেটা বানায় ব্যালেন্স করার চেষ্টা করবা, দেখবা মিলে যাবে। মডুলাস দিনই ভাইয়া, ও দেওয়া উচিত ছিল তো। না দিলে যে কেটে দিবে এরকম না, দেওয়া ভালো, না দিলে আরো ভালো না আর কি, মানে না দিলে ওকে, x - 2 হোল স্কয়ার বা x + 1 হোল স্কয়ার a b c। এরকম ভাইয়া দেখো তো, এটাও সেম, নিচের দ্বিঘাত উপরেও দ্বিঘাত, x² + 2x + 2, 2x + 1, আর উপর হচ্ছে x² - 4x + 4। তাহলে ভাইয়া বলছি নিচে উপরে যদি সেম ঘাত হয়, তাহলে নিচে যা আছে উপরে সেটা বানাই ফেলতে হবে। আংশিক ভগ্নাংশ পার্ট আরো পরে আসবে ভাইয়া, এখন না। ওই যে এক লাইনে এসে আংশিক ভগ্নাংশ করা যায়, কিন্তু ভাইয়া করি না, আংশিক ভগ্নাংশ ছাড়া আরো সহজে করা যায়। দেখছো না ভাইয়া, যে আলাদা করে করে ফেলি। তো এই ম্যাথগুলো এই কারণে আংশিক ভগ্নাংশের ভিতরে, কারণ এগুলো একটা পার্ট আংশিক ভগ্নাংশ দিয়ে করা যায়, দেখাবো ভাইয়া। আর এটা হচ্ছে x², নিচে যা আছে তাই বানালাম, কিন্তু উপরে x² আছে, ওকে ফাইন, -4x আছে, ভাই লিখে হচ্ছে +2x, তাহলে -6x লাগবে ব্যালেন্স করার জন্য, তাহলে -4x লাগবে 4, আনসিট 1, আরো 3 রয়ে গেছে। তাহলে এটার নিচে এটা আলাদা করে ফেললে হয়ে যাবে 1 মাইনাস প্লাস দেই -6x + 3 এর নিচে আবার এই পুরোটা আলাদা করে ফেলো। সবাই এই জায়গাতে আংশিক ভগ্নাংশ করে কি করে জানো, এটাকে লেখা হচ্ছে এরকম -6x/3 x + 1 হোল স্কয়ার। তাহলে এটাকে ভাই আংশিক ভগ্নাংশ এভাবে লিখবো, a/x + 1 একবার স্কয়ার ছাড়া, আরেকবার স্কয়ার সহ। কথা বুঝছেন ভাই, আংশিক ভগ্নাংশ করে
করার পর এখানে এসে আবার বসাই। তো তার থেকে আমরা ডিরেক্ট করে ফেললে ওটা আরো সহজ। 1 minus 6x by x square plus 2x plus 1 মাইনাস কমন এটা 6x minus 3 হয়ে যাবে। বলো ভাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এর ডেরিভেটিভ কত? 2x প্লাস 2, তাই না? তাহলে এখানে আমরা 2x প্লাস 2 যদি বানাতে চাই, কিন্তু উপরে ছিল কত 6x মাইনাস 3, তাহলে 6x বানাতে গেলে কত গুণ করতে হবে? 3 দিয়ে। 3 দুগুণে 6 লিখে ফেলছো, আছে হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 9 দরকার। এটা 3টা, আচ্ছা ডিফারেন্স ইন্টিগ্রেশন গুলো আলাদা করে ফেলি। মাইনাস 3 ও বাইরে চলে আসবে, 2x plus 2 by x square plus 2x plus 1 dx minus 9টা বাইরে নিয়ে আসো, 1 by x square plus 2x plus 1। দুটো ইন্টিগ্রেশন করে ফেলি, 1 কে ডিভাইড করলে x হয়ে যায়, আর এখানে নিচে একটা ফাংশন উপর তার ডেরিভেটিভ आंसर হবে ln x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আর এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মানে হচ্ছে x প্লাস 1 স্কয়ার, এখন এর নিচে স্কয়ারটাকে উপরে নিয়ে আসলে মাইনাস 2 হয়ে যাবে, আর dx যে কথা dx প্লাস 1 এই কথা। যেহেতু দুটো ইন্টিগ্রেশন করছো, একটা কনস্ট্যান্ট c1 লিখে রাখো। এখানে ln x স্কয়ার, এটাকে x প্লাস 1 হোল স্কয়ার দেখা যায়, আর এটা হবে x প্লাস 1 ইনভার্স 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c। 3 দুগুণে 6 ln x প্লাস 1 প্লাস 9 ইন্টু 1 বাই x প্লাস 1 প্লাস c। নাইস। সো এই ম্যাথগুলো আংশিক মানুষ করে মাঝে আরো ধরো আধা পৃষ্ঠা বেশি করার কোনো প্রয়োজন নাই। দেখো এই যে ভাই দেখাই, আমরা তো আসলে মডুলাস এখনো পড়ি নাই, 500 সময় সিলেবাসে নাইও। x প্লাস 1 হোল স্কয়ার যে কথা, x প্লাস 1 মডুলাস স্কয়ার এই কথা, কারণ কি এটাও নেগেটিভ হবে না, এটাও নেগেটিভ হবে না, বুঝছো? তো এখন ভাই মডুলাসের ভিতরে তো আসলে x প্লাস 1 হোল স্কয়ার, সো ভাই এই স্কয়ারটা চাইলে মডুলাসের বাইরে নিয়ে আসতে পারি, কারণ নেগেটিভ তো হবে না। sin 2x বাই 3 প্লাস 5 cos x, এটাও সহজ। এরকম কিনা দেখো তো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, কি কাকে জেড ধরবা বলো তো, না একটু ভেঙে আরেকটা লাইন ভাঙলে তো আবার পারবা। 2 sin x cos x dx বাই 3 প্লাস 5 cos x, কাকে জেড ধরবা? cos x কে জেড ধরবা, কেন? কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে মাইনাস sin x dx, যেটা উপরে আছে এই যে। সো মাইনাসটা এই পাশে নিয়ে আসি, তাহলে ভাই i সমান লিখতে পারবো, উপরে হচ্ছে 2 cos x এর জায়গায় লিখবো z, sin x dx এর জায়গায় লিখবো মাইনাস dz, আর নিচে 3 প্লাস z 5z সরি, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, 2টা বাইরে নিয়ে আসলাম, z 3 প্লাস 5z dz। এই ম্যাথ কিভাবে করে? উপর নিচে যদি সমান ঘাত হয় তাহলে কি করতে হয় ভাইয়া? নিচে যা আছে উপরে তাই বানাইতে হয়, তাই না? সমান ঘাত হলে সবসময় কাজ করা লাগে। সমস্যা নেই, আস্তে আস্তে মনে থাকবে, কোনো টেনশন নেই। তাহলে নিচে 3 প্লাস 5z, উপরে লাগবে কত? 3 প্লাস 5z। কিন্তু ভাইয়ের উপরে কি 5z ছিল? শুধু z ছিল, তাহলে z থাকতে গেলে 1/5 আনতে হবে একটা, তাই না ভাইয়া? এখন এক্সট্রা কত লিখে ফেলছো? 3/5 মনে হয়, 3/5 বেশি লিখে ফেলছো, তাহলে মাইনাস 3/5 করে দাও। দুটো ইন্টিগ্রেশন আলাদা করে ফেলি,
1/5 ইন্টিগ্রেশন অফ, ও না এখনই না, আরেকটু পরে, এটা নিচেটা আলাদা করে ফেলি, তাহলে 1/5 ইন্টু 1/5 তো থাকে শুধু, তাই না? এটা নিচে আলাদা করলে 1/5 থাকে, আর 3/5 এর নিচে আলাদা করে ফেললে যা আছে তাই থাকবে। ইন্টিগ্রেশন ডিজেড, ইন্টিগ্রেশন অফ 1/5 তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, 3/5 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ 1/3 প্লাস 5z dz, দুইটা ইন্টিগ্রেশন সেপারেট করে ফেললাম ভাইয়া। আরেক লাইন পর ইন্টিগ্রেশনটা করতেছি। এই ইন্টিগ্রেশনটা করার জন্য নিচে যে ফাংশন উপর তার ডেরিভেটিভ লাগবে, 3 প্লাস 5z এর ডেরিভেটিভ কত ভাইয়া? 5। উপরে যদি 5 আনতে হয় বাইরে একটা 5 দিয়ে ভাগ করতে হবে, তাই না? হয়ে গেছে। 1/5 dz কে ইন্টিগ্রেট করলে z পাওয়া যাবে 3/25, নিচে একটা ফাংশন, উপর তার ডেরিভেটিভ, आंसर হবে ln 3 প্লাস 5z প্লাস c। z এর মানগুলো বসাই দেই আমরা। z ছিল মনে হয় cos x, ভুল করছি না? দেখি কত নাম্বার এটা, সি তে, আগের ম্যাথে এটা প্লাস হবে। হ্যাঁ ভাইয়া দেখো তো সি নাম্বার ম্যাথে ওই যে তোমার ভাইয়া যখন লাস্ট থেকে 1 2 3 4 লাস্ট থেকে 4 নাম্বার লাইন উপরে, হ্যাঁ দেখো 9 এর আগে এটা প্লাস হবে, লাস্ট থেকে 4 নাম্বার লাইন উপরে 9 এর আগে প্লাস হবে, তার কারণে শেষে আনসারটা মাইনাস আসবে, বুঝছো? এটাও প্লাস লাস্টে গিয়ে মাইনাস হবে।